কারা কারা এই রকম কলার মোচা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এই রকম কলার মোচাগুলি খেতে ভীষণই টেস্টি হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। তাতে আমি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে আমি আরও নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং প্রেরণা পাবো। তো আশা করছি আজকের এই মজাদার রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ভালোভাবে কলার মোচাটা কেটে নিয়েছি এবং ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় গরম জল বসিয়ে দিয়েছি, সবগুলি কলার মোচা কেটে দিয়ে দিলাম। একটু সময় নাড়াচাড়া করে তার মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দেব নুন। নুনটা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল। এবার দুটো আলু ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ফ্রাই করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে আলুগুলিকে ফ্রাই করে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন আলুগুলি ফ্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো সেম তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম আর একটা দারচিনি দিয়ে দিলাম, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভালোভাবে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে। তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার কিছু বাদাম এখানে দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা বাদাম দিয়েছি। ভালোভাবে বাদামটা একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার এখানে সেদ্ধ করা কলার মোচাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এখানে আমি হাফ টিস্পুন নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এবার আলুগুলি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে কলার মোচা রান্না করলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম ঘি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো রেসিপিটি। আপনাদের কমেন্ট এবং লাইক পেয়ে আমি আরও নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং প্রেরণা পাবো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো দেখুন সার্ভ করে নিলাম। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে।